আসসালামু আলাইকুম। তো সামনের বৃহস্পতিবার অর্থাৎ 6/11/2025 ই ফুটবলে কী আসতে চলেছে সেটা নিয়ে আজকে ডিসকাস করব। অর্থাৎ সেই 6 তারিখে একটা মেজর আপডেট হবে, সেখানে ডিভিশন রিসেট হবে। তাছাড়া আরও নতুন নতুন প্লেয়ার আসবে, তারই পাশাপাশি নতুন একটা প্যাকও আসতে পারে, ক্যাম্পেইনও আসতে পারে। যেটি এখন বর্তমানে চলছে সেই ক্যাম্পেইন চলে যাবে এবং তারই পাশাপাশি নতুন একটি ক্যাম্পেইন আসবে, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, এবং আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিও শুরু করি। সবার প্রথমে আমি সোমবারের আপডেট নিয়ে কথা বলবো। সোমবারে আমাদের নতুন প্যাক আসছে, যেটি হচ্ছে ইডউইন ভ্যান্ডারসারের সাথে আরও কয়েকটি কার্ড আসছে। তা স্ক্রিনে দেখানো হচ্ছে সেই সব কার্ডগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন যে এসব কার্ড আসবে 150 প্লেয়ার বক্সে, এবং তারই পাশাপাশি একটা 50 কয়েনের ইভেন্টও আসবে, পিভিপি ম্যাচে ইভেন্টও আসবে। ঠিক আছে, তো মিস করবেন না এই 50 কয়েনের ইভেন্টটা। আর এখন আমরা কথা বলবো বৃহস্পতিবারের আপডেট নিয়ে। এখানে অনেক বড় বড় ইউটিউবাররা এই ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছে। তো আগামী বছরে যখন 2024 সালে আপডেটের পর হ্যালোইন ক্যাম্পেইনের পর একটা ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন দিয়েছিল, যেখানে একটা ক্লাবের কতগুলি হাইলাইট কার্ড ছিল, তারই পাশাপাশি কয়েনের সেলও দিয়েছিল। যে ঠিক এরকম একটা ক্যাম্পেইন আসছিল আমাদের 2024 সালের গেমটিতে। আর তারই পাশাপাশি কিছু কয়েন সেলও দিয়েছিল, মানে ছাড়ও দিয়েছিল কিছু কিছু কয়েনে। তো বৃহস্পতিবারে এই মেনটেনেন্সের পর অর্থাৎ মেজরের আপডেটের পর কোন কোন প্লেয়ার আসছে আমাদের স্টার্টার সেটে সেটি এখন আমরা দেখাবো। স্টার্টার সেটে ওইসব প্লেয়ার যাওয়ার পর, মানে যদি যায় তাহলে এসব প্লেয়ার আসবে, এবং তারই পাশাপাশি যদি ডেইলি গেমে কোনো প্লেয়ার যুক্ত হয় তাহলে এই প্লেয়ারটি যুক্ত হতে পারে। সেন্টার ফরওয়ার্ড রুট ব্যানিস্টন রয় এই কার্ডটা যুক্ত হতে পারে। আর এই পাশাপাশি একটা প্লেয়ার নিয়ে খুবই রিওমার ছিল যে এই প্লেয়ারটা ডিভিশন দিবে, ওই প্লেয়ারটা ডিভিশনে দিবে। তা যে কার্ডটা আমি দেখাচ্ছি সেই কার্ডটি নিয়ে খুবই রিওমার চলছিল। তো আমি যদি চিন্তা ভাবনা করি তাহলে কোনামি এই যে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন আসতেছে না, আগে যে ক্যাম্পেইনে কতগুলো একটা হাইলাইট কার্ড দিছিল, ঠিক আছে, এটার মধ্যে শিওর একটা কার্ড এটা দিবে, এই জলিংটনের কার্ডটা দিবে, শো টাইম কার্ডটা দিবে, যেটা হচ্ছে 101-এর একটা কার্ড। কোনো কোনো ম্যানেজার 102 যাবে হয়তো বা, ঠিক আছে, আমি কিন্তু শিওর হয়ে বললাম না। আর তারই পাশাপাশি তাছাড়া আমি কিন্তু শিওর হয়ে বললাম না, ঠিক আছে, কখন কোনো আমি দেয়া দেয় কার্ডটা। তো এরপরে যে আমার আপডেটটা হচ্ছে সেটি হচ্ছে ন্যাশনাল লিজেন্ডস, অর্থাৎ এই কয়েকটা যে লিজেন্ডের ছবি দেওয়া আছে সে কয়টা লিজেন্ড এই নভেম্বরে আপডেটে পর আসবে। আমার যা মনে হয় এটা মনে হয় 6 তারিখে আপডেটে পর আসবে। 3 তারিখে যেহেতু ব্যান্ডাসারের কার্ডটা আসতেছে, তো 6 তারিখ মেজর আপডেটে পর মনে হয় এইসব কার্ড আসবে, কিন্তু কিভাবে আসবে সেটা আমি এখনও বুঝতে পারতেছি না। কিন্তু কোনো রহস্য লুকায় রাখছে এখানেই। তাছাড়া একটা নতুন মনে ম্যানেজার যুক্ত হবে, যেটি হচ্ছে পেপ গার্দিওলা ম্যানেজার, একটা লিঙ্ক আপ ম্যানেজার। এর আগে কিন্তু পেপ গার্দিওলাকে নিয়ে বহুত রিউমার ছড়াইছে, ফেসবুকে কন টুইটারে কন, কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যানেজার আসেনি পেপ গার্দিওলার। কিন্তু এর আগে ফাবিও ক্যাপেলো, রাইকার্ড এই দুজনের লিঙ্ক আপ ম্যানেজার আসছে, যেটি হচ্ছে 750 কয়েন দিয়ে কিনতে হচ্ছে। এটাও ঠিক সেম 750 কয়েন দিয়ে কিনতে হবে। তারই পাশাপাশি যদি আমরা লিঙ্ক আপ দেখি তাহলে লিঙ্ক আপ যেহেতু রাইকার্ড সিএমএফ টু এলডাব্লিউএফ অর্থাৎ অর্কাস্ট্রেটর টু প্রলিফিক উইঙ্গার, এটা কিন্তু ঠিক উল্টো হবে। মানে হয়তোবা হতে পারে অর্কাস্ট্রেটর থেকে ক্রস স্পেশালিস্টকে লিঙ্ক আপ করতে হবে, অর্কাস্ট্রেটর থেকে ক্রস স্পেশালিস্টকে লিঙ্ক আপ করতে হবে, হয়তোবা ক্রস স্পেশালিস্ট থেকে গোল পোচার, এটাও হতে পারে। কিন্তু এর আগে কিন্তু ক্রস স্পেশালিস্ট থেকে ফক্স ইন দ্য বক্সের একটা লিঙ্ক আপ আসছিল ফ্রিতে, ফাবিও ক্যাপেলো না সরি রুবেন অ্যামোরিম, ফ্রিতে রুবেন অ্যামোরিম যে ম্যানেজারটা দিছিল সেই লিঙ্ক আপটা ছিল এটা, আমার যেটুকু মনে আছে। তো লিঙ্ক আপটা ঠিক এরকম হতে পারে, আশা করা যায়। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কয়েনের প্যাক, ইপিক প্যাক আগে যেরকম ফার্নান্ডো টরেস দিছিল কয়েনের 500 কয়েন দিয়ে কিনতে হয়েছে, যে প্যাকটা ইপিক প্যাকটা, এটা কিন্তু এখনও 1%, 1 থেকে 10% ধরে রাখেন, এটা কোনো আসবে না, ঠিক আছে। যদি এসেও যায় তাহলে কোনো একটা প্লেয়ার আসবে, যেরকম সিএফ আসবে, একটা সিএফ আসবে, হয়তো একটা ল্যাব ব্যাক আসবে, ঠিক আছে, একটা গোলকিপার আসবে, ঠিক আছে, 500 কয়েন দিয়ে কিনতে হবে। কিন্তু এরকম কোনো চান্সেস নেই যে এই প্লেয়ারটা আসবে 500 কয়েন দিয়ে। তো আশা করা যায় এইসব আপডেট
আর কি বেসিক্যালি 6 তারিখের ওপর ভিত্তি করেই হয়েছে। এখন দেখা যাক 6 তারিখে মেজর আপডেটের পর কী ক্যাম্পেইন আসে, কী আপডেট আসে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।